ফ্রেন্ডস, বাজারে রেডিমেড কেনা পাইপিং কেমনভাবে সেলাই করতে হয় আর সেটাই দেখাবো। এখানে আমি যেই পাইপিংটা ইউজ করছি সেটা বাজারে তৈরি করা পাইপিং কিনে নিয়ে এসেছিলাম। তো চলো শুরু করি। এখানে দেখো শুরুতেই আমি একটু বাড়তি রেখেছি আর ফ্যাব্রিকের সোজা পাশ থেকে সেলাই করছি। এখানে দেখো আমি ডাবল ফুট ইউজ করছি, তোমরা চাইলে সিঙ্গেল ফুট ইউজ করতে পারো। তো আমার মনে হয় ডাবল ফুটেই বেটার হবে সিঙ্গেল ফুটের থেকে, কারণ আমি সিঙ্গেল ফুটে ইউজ করে দেখেছি, ডাবল ফুটেই বেশি ভালো হয়। এখানে দেখো কর্নার যখন আসবে তখন এরকম ভাবে দাগ দিয়ে নেব আর কর্নারে একটা ছোট্ট করে কাট করে নেব। তারপরে এটাকে আবার এরকম ভাবে নিয়ে এসে আমি সেলাই করব। আর এই প্রসেসটা খুবই ইজি একটা প্রসেস, তোমরা এরকম ভাবে সবাই ট্রাই করতে পারো অন্যান্য প্রসেসের থেকে। এটার ফিনিশিংটা খুব ভালো হয়। আর এখানে দেখো কর্নারগুলো আমি একটু কাট করে নেব আর যেই কার্ভগুলো ছিল সেগুলোকেও একটু করে হালকা করে কাট করে নেব। চাইলে পাইপিংটাতেও একটু করে কাট করে নিতে পারো, যে এগুলো বাঁকানো জায়গাগুলো আছে। এর উপর দিয়ে আমি একটা ফিক্সড সেলাই দিয়ে দেব, চাপ সেলাই যেটাকে বলে। আর এটার ফিনিশিংটা জাস্ট ওয়াও হয় দেখতে। তোমরা ট্রাই করতে পারো এরকম ভাবে। লাইলিন দিয়ে হোক আর লাইলিন ছাড়া হোক, এটার ফিনিশিংটা কিন্তু দুর্দান্ত হয়। এটার দেখো ফিনিশিংটা জাস্ট দেখো। ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিও। থ্যাংক ইউ।